যে কোনো ব্যবসায় আসলে মূলত যদি ব্যবসা কমে যায় কিংবা গ্রাহক সংখ্যা কমে যায়, কিস্তির টাকাও নিয়মিত আমরা না পাই, তাহলে সেটা তো অবশ্যই একটা অশনি সংকেত এবং সেই অনুযায়ী আসলে আমরা সুষ্ঠুভাবে আসলে ব্যবসা পরিচালনা করতে পারছি না এবং গ্রাহকরা আসলে আস্থার সংকটে ভুগছেন। পাশাপাশি আসলে রাজনৈতিক সংকট, দেশের অর্থনৈতিক সংকট, ব্যাংকগুলোর উচ্চ ইন্টারেস্ট সবকিছু মিলে গ্রাহকদেরকে আসলে একটা আস্থার সংকটে ফেলে দিয়েছে। যার জন্য আমাদের বিক্রি অনেক কমে গিয়েছে। আমরা ঠিকমতো কিস্তি পাচ্ছি না। সেই সমস্ত জায়গায় যারা আগে স্বাচ্ছন্দ্যে তাদের ফ্লট ক্রয় করতেন, এখন সবাই একটা চিন্তাযুক্ত এবং একটা চিন্তিত মন নিয়ে আছেন। অ্যাকচুয়ালি সবাই স্বতঃস্ফূর্তভাবে ফ্ল্যাট বা প্লট ক্রয় করছেন না এবং যারা কিনেছেন তারাও নিয়মিত কিস্তি পরিশোধ করছেন না। এই অবস্থায় আসলে আমরা বলতে পারি যে দেশের এই সংকটময় অবস্থায়, যেটা আমাদের জিডিপিতে ৮ থেকে ১২% পর্যন্ত উপখাতগুলো সহ অবদান রাখে, এই শিল্পকে আসলে আমাদেরকে আমাদের স্বার্থে, আমাদের আবাসন শিল্পের স্বার্থে আসলে মনোনিবেশ করা জরুরি সরকারের। বাট আমরা দীর্ঘ সময় আমাদের রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন এইখানে। আমাদের রিহ্যাব থেকে অনেক চেষ্টা করা হয়েছে আসলে সরকারের বিভিন্ন স্তরে, বিভিন্নভাবে এই খাতটাকে সংশ্লিষ্ট উপখাতগুলোকে সহ সমৃদ্ধ করার জন্য। কিন্তু আমরা আসলে সবসময়ই দেখেছি যে রিয়েল এস্টেট খাতটাকে আমাদের যে সরকারই আসুক, আমি ব্যক্তিগতভাবে বলব যে আসলে সদিচ্ছার অভাব ছিল। যার জন্য এই শিল্পে মনোনিবেশ করা হয় নাই। যার জন্য আজকে আমাদের রিয়েল এস্টেট খাতে যে আমরা সবাই একটা আ অস্থিরতা কিংবা মূল্য সংশোধন দেখছি, সেটা আসলে আমাদের কারোই কাম্য নয়। কারণ আমরা আসলে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সরকারি যেমন দৃষ্টিভঙ্গি লাগবে, তেমনি সচেতনতা লাগবে। আমাদের আর্থিক বরাদ্দ লাগবে, ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট কমাতে হবে। এটাই আমার বিশ্বাস।